হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালোই আছি। তো চলো আজকে নিয়ে আসছি একটা নতুন রেসিপি। নতুন বলবো না, সবাই করেই খায়। তো সেই রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো খুব সহজ পদ্ধতিতে, খুব সহজ মানে খুব সহজে, খুব ইজিলি তোমরা বানিয়ে ফেলবে চিংড়ি মাছের মালাইকারি। আর ছোটোদের তো এটা ভীষণই ভালো লাগবে, কি বলবো। আর এতে কিন্তু বেশি উপকরণও লাগছে না, ঠিক আছে? দুই একটা উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা তোমরা রেডি করতে পারবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে হাফ কেজি চিংড়ি মাছ। তো এত চিংড়ি মাছ দিয়ে আমি মালাইকারিটা করব না। তো চলো বন্ধুরা, যেই কটা দিয়ে মালাইকারি করব সেই কটা চিংড়ি মাছ নিয়ে ভালো করে এই যে খোসাটা ছাড়িয়ে নেবো আমি। তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, আমি খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এটা হচ্ছে দেখো, এই যে আমি চিংড়ি মাছটাকে কাটছি, এটার কারণ একটাই, এই যে সে শিরাটা দেখতে পাচ্ছ তোমরা, চিংড়ি মাছের যে শিরাটা, এটা হচ্ছে আমি বাদ দিয়ে দিই। কারণ হচ্ছে বাচ্চারা খাবে যেহেতু, সেহেতু এই শিরাটাকে আমাকে বাদ দিতেই হবে। তা না হলে বাচ্চার যদি পেট ব্যথা করে, সেই ভয়েতে আমি এই শিরাগুলো কেটে বাদ দিয়ে দিই। তো চলো বন্ধুরা, এই যে এই শিরাগুলো কেটে বাদ দিয়ে পরিষ্কার করে তারপরে আসছি চিংড়ি মাছে খুব সহজ পদ্ধতিতে মালাইকারি কিভাবে করতে হয় সেটা দেখাবো তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, আমি পরিষ্কার করে নিচ্ছি এক একটা করে চিংড়ি মাছগুলোকে। দেখো, তারপরে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে চিংড়ি মাছের মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে ম্যাগনেট করে নেবো, মানে খুব ভালো করে মাখিয়ে নেবো আমি। তো দেখো, এখানে মাখানো হয়ে গেছে। তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি আমি। তো দেখো, তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা দিও, যেহেতু ছেলে মেয়ে মানে বাচ্চারা খাবে, সেহেতু আমি খুব বেশি একটা ঝাল দেবো না এতে। তো দেখো, একটু নাড়াচাড়া করার পরেই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব, যেগুলো ধুয়ে এই যে নুন হলুদ দিয়ে মাখানো সেই চিংড়ি মাছটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো চিংড়ি মাছটা আমি লো ফ্লেমেই রান্না করব, কারণ হচ্ছে চিংড়ি মাছ দেখবে হাই ফ্লেমে রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায়। তো সেই জন্যেই আগুনের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এটা করছি। তো দেখো, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আমি দেখো, এই যে কাঁচা দুধটা আছে না, এই যে দুধ, এই দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি। আর তোমাদের বাড়িতে যদি কাঁচা দুধ না থাকে তাহলে তোমরা কিন্তু পাউডার দুধেও ইউজ করতে পারো। তো দেখো, আমি এই যে দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর হচ্ছে ফোটার অপেক্ষা। এবার কিন্তু এটা ফুটে গেলে, একটু ঝোলটা কমে গেলেই কিন্তু আমার মালাইকারি একেবারেই রেডি। তো দেখো বন্ধুরা, এই যে একটু ঝোলটা শুকিয়ে গেছে, তোমরা দেখতেই পেরেছো। তো এই যে মালাইকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। তার উপর থেকে কিন্তু আমি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলাম। এই যে কাঁচা তেল একটু দিয়েই আমি জাস্ট নামিয়ে নেবো চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারিটা খুব সহজ পদ্ধতিতে করলাম আমি, মানে যেহেতু এটা কোনো ঝামেলা নেই সেহেতু। আর খেতে বলবো এক কথায় দারুণ লাগে আমার ছেলে মেয়েদের। তো চলো বন্ধুরা, দেখো আমি এটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর খুব সুন্দর দেখতে লাগছে। আমার ছেলেমেয়েরা কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে। তো তোমরাও এমনি ট্রাই করো, আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো দেখো, খুব সুন্দরভাবে এই যে হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? চটজলদি বানিয়ে নিলাম। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো। তো তোমরা খুব ভালো থেকো, টাটা, বাই বাই, খুব ভালো থেকো।